নাটোর থেকে রেজভি। অভিভাবকের অনুমতি ব্যতীত ছেলে মেয়ে নিজেদের ইচ্ছায় শরীয়ত মোতাবেক রাষ্ট্রীয় আইন মেনে কাজী অফিসে কাবিন করে বিয়ে করে সেই বিয়ে বৈধ হবে কিনা? ভালো একটা প্রশ্ন। অভিভাবকের অনুমতি ছাড়া কেন? অভিভাবক আপনাকে, আপনার মা বাবা আপনাকে জন্ম দিতে পারলো, আপনাকে পোশাক পরিচ্ছদ দিতে পারলো, এতদিন পালন করতে পারলো, এত খাওয়াতে পারলো, বিয়েটা দিতে পারবে না? এটা কেন? মা বাবাকে ফাঁকি দেওয়ার চিন্তা করা যাবে না। আপনার একটা মেয়েকে পছন্দ হতেই পারে, সে মেয়েটা সম্পর্কে মা বাবার সাথে আগে ওকে ভালো হন, মা বাবাকে তাকে বলেন, আব্বা আম্মা আমি অমুক জায়গাতে দেখেছি একটা মেয়ে ভালো, পড়তে আমি দেখেছি। তার সাথে ছুটে প্রেম করবেন না, খবরদার। বিবাহের আগে প্রেম করা হারাম। পছন্দ হয়েছে আলহামদুলিল্লাহ, মা বাবাকে বলুন। মা বাবাকে আপনারা সুন্দরভাবে বলেন অবিবাহের দরকার, মা বাবা বিবাহের ব্যবস্থা করবে। মা বাবাকে বাদ দিয়ে বিবাহ করলে সে সন্তানের বিবাহ বৈধ হোক আর না হোক সেটা প্রশ্ন নয়। প্রশ্ন হচ্ছে সে আল্লাহর অভিশাপের মধ্যে পড়বে। ইচ্ছে করে মা বাবার বিরুদ্ধাচরণ করা যাবে না। মা বাবা সবচাইতে বড় গুরুজন। তারা জীবনের সর্বস্ব ত্যাগ করে সন্তানকে লালন পালন করেন। সেই সন্তান যখন মা বাবাকে ফাঁকি দিয়ে বিবাহ করে একা একা, তখন তাদের কলিজায় আঘাত লাগে। তারা বদদোয়া দেখ আর না দেখ, সে জীবনে সে শান্তি পাবে না, ছেলেটা শান্তি পাবে না। এই জন্য বিবাহ করতে গিয়ে মা বাবার অনুমতির সঙ্গে বিবাহ করবেন। এবং মা বাবা যদি জুলুম করে, আপনাকে যদি অন্যায় করতে জুলুম করে, সেটা মানা লাগবে না, সেটা ঠিক আছে। কোনটা জুলুম হচ্ছে এটা আপনি বুঝবেন। যদি অন্যায় করে, জুলুম করে, আপনি একটা ধর্মীয় ভালো একটা মেয়েকে বিবাহ করতে চাচ্ছেন, যে মেয়ে দিয়ে মা বাবা বিয়ে দিবে না, মা বাবা বাতিল ফেরকার মানুষ, তিনি বাতিল ফেরকার বিয়ে দিবেন, এইরকম ব্যাপার থাকলে আল্লাহ এবং আল্লাহ রসুলের মহব্বত প্রাধান্য পাবে। মা বাবা আল্লাহ এবং রসুলের পরে। কথা কি বোঝা গেছে? যদি আপনি ধর্মীয় কোনো কারণে আপনার আব্বা আম্মা বললো যে হক পেরে কাজ যাস না, তুই 2 নম্বর দল কর, তাহলে এটা মানা যাবে না। এটা না মানলে গুনাহ হবে না, বরং না মানলেই জিহাদের সওয়াব হবে। শরীয়ত সম্মতভাবে মা বাবাকে অতিক্রম করে কোনো কাজ করা যাবে না, বিবাহ হোক আর যেটা কিছুই হোক। রেজবি বাবাজি, আশা করি আপনি বুঝতে পেরেছেন নাটক থেকে।